ইতিহাসে অনেক রাজা এসেছে, অনেক সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ধ্বংসও হয়েছে। কিন্তু মাত্র ৩২ বছর বয়সে একজন মানুষ এমন কিছু করেছিল যা আজও পৃথিবী বলতে পারেনি। গ্রিস থেকে মিশর, পারস্য থেকে ভারত, তার ঘোড়ার পদচিহ্ন মানেই ছিল যুদ্ধ, ধ্বংস এবং বিজয়। তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে পেলা শহরে জন্ম নেয় এক শিশু। তার বাবা ছিলেন ফিলিপ, মেসিডোনিয়ার ভয়ঙ্কর রাজা, আর মা ছিল অলিম্পিয়াস। ছোটবেলা থেকে আলেকজান্ডার অন্যরকম ছিল। যেখানে অন্য শিশুরা খেলতো, সে শিখত যুদ্ধ। তার শিক্ষক ছিলেন অ্যারিস্টটল, যাকে ইতিহাসের অন্যতম সেরা দার্শনিক বলা হয়। তিনি শুধু যুদ্ধ শেখাননি, শিখিয়েছিলেন চিন্তা করতে। একদিন একটি ভয়ঙ্কর ঘোড়াকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছিল না, কিন্তু কিশোর আলেকজান্ডার বুঝে ফেলেছিল ঘোড়াটি নিজের ছায়াকে ভয় পাচ্ছে। সে ঘোড়াটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয় এবং নিয়ন্ত্রণ করে ফেলে। সেই দিন থেকেই সবাই বুঝেছিল এই ছেলেটি সাধারণ কেউ নয়। ২০ বছর বয়সে সব কিছু বদলে যায়। তার বাবা হত্যা হন, চারিদিকে বিদ্রোহ শুরু হয়। অনেকে ভাবছিল এবার মেসিডোনিয়া ধ্বংস হবে, কিন্তু তারা ভুল ছিল। সেই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল পারস্যের রাজা ডিরিয়স। অনেকে মনে করত পারস্যকে হারানো অসম্ভব, কিন্তু আলেকজান্ডার অসম্ভব শব্দটা বিশ্বাস করতেন না। কিন্তু একের পর এক যুদ্ধে পারস্য ভেঙে পড়তে থাকে। মিশরে প্রবেশ করার পর আলেকজান্ডারকে স্বাগত জানা হয় মুক্তিদাতা হিসাবে। এখানে সে প্রতিষ্ঠা করে এলেক্সান্দ্রিয়া, একটি শহর যা পরে হয়ে ওঠে জ্ঞানের কেন্দ্র। এরপর আলেকজান্ডারের চোখ পড়ে ভারতের দিকে। এখানে তার মুখোমুখি হয় পুরুষ। এটি ছিল তার জীবনের অন্যতম কঠিন যুদ্ধ। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আলেকজান্ডার। কয়েকদিন পর হয় মৃত্যু, বয়স মাত্র ৩২। অসুস্থ থাকাকালীন আলেকজান্ডার তার শেষ ৩টি ইচ্ছা প্রকাশ করেন। প্রথম ইচ্ছা, আমার চিকিৎসকরা আমার কফিন বহন করবেন, এতে মানুষ বুঝবে চিকিৎসকরা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে অক্ষম। দ্বিতীয় ইচ্ছা, আমাকে যেই পথ দিয়ে সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, সেই পথে আমার অর্জিত সকল অর্থ ছড়িয়ে রাখবে, কারণ মানুষ জানুক আমার সম্পদের একটি কোণাও আমি আমার সাথে নিয়ে যাব না। তৃতীয় ইচ্ছা, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে রাখবে, মানুষ জানুক আমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতেই চলে গেলাম।